দর্শক ফেস দ্য পিপল থেকে সরাসরি যুক্ত আছে আমি সজল মিয়া। আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা লক্ষ্য করছেন অসংখ্য আনসার বাহিনী। বর্তমানে যে বাংলাদেশের যে বন্যা জন্য যে দুর্যোগ চলছে, সেই দুর্যোগের শত শত মানুষ, হাজার হাজার মানুষ যেন বন্যা কবলিত মানুষের জন্য এগিয়ে আসছে বিভিন্নভাবে। অনেক ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল পর্যন্ত তাদের সহযোগিতা করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা করছেন। আরেকদিকে আমরা লক্ষ্য করছি জাতীয় প্রেস ক্লাবে আনসার বাহিনীদের মহাসমাবেশ। তাদের দাবি নিয়ে তারা ইতিমধ্যে আন্দোলন করছে। আসলে এই আন্দোলনকে তারা কতটুকু যৌক্তিক বলে মনে করছে এই সময়টি? অবশ্যই তারা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তারা এই দাবিগুলো জানিয়ে আসে এবং এই দাবিগুলোর জন্য ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে আজকে। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফেস দ্য পিপল থেকে আপনারা লক্ষ্য করছেন অসংখ্য আচ্ছা, জাতীয়করণের দাবি এর আগে দিয়েছিলেন কিনা? আচ্ছা ভাই, জাতীয়করণের যে দাবিটা দিয়েছেন এই দাবিটা কি কিছুদিন পরে দেওয়া যাইতো না? এখন তো বন্যা পরিস্থিতি চলতেছে। জন্য আমরা একদিনের বেতন কর্তন করেছি। আচ্ছা জি, আমরা সারা বাংলাদেশের দফায় দিয়েছি। আমরা অনেক বৈষম্যের শিকার। আমাদের রেশন থেকে বেতন কাটা হয়। আমাদের 3 বছরের চাকরি 6 মাস রেস্টে পাঠানো হয়। 6 মাসের নামে 9 মাস, 1 বছর পর্যন্ত আমরা থাকি। আমরা পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। আমরা এই জীবন চাই না। আমাদের এক দফা এক দাবি। দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষের উপস্থিতি, যারা কিনা আনসার বাহিনীতে চাকরিরত অবস্থায় আছেন এবং তারা জাতীয়করণের দাবিতে ইতিমধ্যে বিক্ষুব্ধ অবস্থায় অসংখ্য আনসার বাহিনীরা উপস্থিত হয়েছেন। তাদেরকে বলা হচ্ছিল যে আসলে এই সময়টিতে যে সময় বন্যায় এই মুহূর্তে লক্ষ্য করছেন তারা যে আন্দোলনটি করছে, এই আন্দোলনটি আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকদিন যাবত তারা আন্দোলন করছে। আজকে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন তারা, এমন অবস্থায় তারা আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। দর্শক আপনারা কতটুকু যোগ, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং